মৃত্যু হয়েছে। ইতিমধ্যে এসেছেন নিহত দুজনের যেই মরদেহ, সেই মরদেহ উদ্ধার করে পুলিশ অ্যাম্বুলেন্সে করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেটি শুরু করেছে। আমরা যতটুকু জানতে পেরেছি বেলা 12টা 10 মিনিটের দিকে কক্সবাজার টেকনাফ মহাসড়কের উকিয়ার থাইংকালির ময়নারগুনা অর্থাৎ মরাগা আমগাছতলা এলাকার একটু পরেই যেই গ্যাস পাম্প রয়েছে সেই গ্যাস পাম্পের সামনেই এই দুর্ঘটনা ঘটে এবং স্থানীয় যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা বলছেন তারা প্রথমেই কক্সবাজারের দিকে যাচ্ছিলেন, পরে একটি ট্রাকের সাথে ধাক্কা খেয়ে পড়ে যান দুজনই মোটরসাইকেল আরোহী। পরে একটি কক্সবাজার থেকে টেকনাফগামী একটি বাস এসে তাদের দুজনকেই সাথে সাথে চাপা দিলে তারা ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন এবং যে দুজন মারা গেছেন তাদের পরিচয় পাওয়া গেছে। তারা হচ্ছেন লিটন গাজী, তার পিতার নাম আনিস গাজী, তার বাসা হচ্ছে সাতক্ষীরা জেলার তালা উপজেলার খলিশকালী গ্রামে এবং অন্যজন রোহিঙ্গা, তার নাম আব্দুর রহমান, তার বাসা হচ্ছে ক্যাম্প 12-তে এবং তার স্বজনরা এসেছেন এবং তারা দুজনেই লিটন গাজী আবুল কায়ের কোম্পানিতে চাকরি করেন বিক্রয় প্রতিনিধি হিসেবে, তার সহযোগী হিসেবে আব্দুর রহমান রোহিঙ্গা, সে ওইখানে দীর্ঘদিন ধরে কাজ করতেন। তারা একটু আগেই থ্যাংকালি বাজার থেকে মোটরসাইকেল করে তারা কক্সবাজারের দিকে রওনা দিচ্ছিলেন। প্রতিমধ্যে এই ময়নারগুনা এলাকায় এসেই তারা দুর্ঘটনার শিকার হন এবং পুলিশের বেশ কয়েকটি টিম এসেছে, হাইওয়ে পুলিশের টিম এসেছে, উকিয়া থানা পুলিশের টিম এসেছে এবং এপিবিএনের যারা সদস্যরা রয়েছেন তারাও এসেছেন এবং স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলছিলেন যেই বাসটি তাদেরকে চাপা দেয় সেই বাসটি পুলিশ আটক করে রেখেছে, যদিও বা ওই বাসের চালক এবং হেল্পার তারা পালিয়ে যেতে সক্ষম হয় এবং পুলিশের যারা সদস্য রয়েছেন তারা বলছেন যে এই ঘটনায় তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা একটি সিসিটিভি ফুটেজে দেখতে পেয়েছি তারা মোটরসাইকেল করে কক্সবাজারের দিকে যাচ্ছিলেন, প্রতিমধ্যে একটি ট্রাকের পেছনে তারা ধাক্কা খায়। এরপর দুজনেই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নিচে পড়ে গেলেও কক্সবাজার থেকে দ্রুতগামী আসা টেকনাফগামী বাস তাদেরকে দুজনকে চাপা দেয়। পরে তারা ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন এবং যে দুজনের নাম বলা হয়েছে লিটন গাজী, তার বাসা হচ্ছে সাতক্ষীরা জেলার তালা উপজেলার খলিশকালী গ্রামে, অন্যজন হচ্ছেন আব্দুর রহমান রোহিঙ্গা। তারা দুজনেই আবুল কায়ের গ্রুপে তারা বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করেন। যারা প্রত্যক্ষদর্শী আমরা একটু কথা বলতে চাই, আপনারা ঘটনা দেখেছেন কিভাবে? আপনারা কি ঘটনা দেখেছেন? ঘটনা হচ্ছে ওরা বাইক দিয়ে যাচ্ছে, বাইক দিয়ে যাওয়ার সময় যে বাস এসে এই যে ওদেরকে মেরে দিচ্ছে ভাই। কিভাবে মারছে? মানে ওরা ব্রেক মারছে, বাস ওইখান থেকে আসছে, তখন ওই যে বাস একবার ডালা দিয়ে ওরা চলে গেছে আর কি। বাসের গতি কিরকম ছিল? ও বাস ওদিক থেকে আসছে, ওরা বাইক দিয়ে দেখে যাচ্ছে স্পিডে চলার সময় আর কি। স্পিডে চলার সময় ওরা ব্যাগ যখন মারছে, ব্যাগ মেরে কোনো কাজ হয় নাই, একবারে ওইখান থেকে বাস এসার পরে ওরা চেয়েছিল তাদেরকে বাঁচানোর জন্য, তারা কিন্তু বাঁচাতে পারে না আর কি। আমরা কথা বলছিলাম স্থানীয় যারা দেখেছেন তাদের সাথে। মূলত যে দুজন নিহত হয়েছেন তাদের যে মরদেহ পুলিশ এসে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া, অর্থাৎ একটু আগেই তাদের মরদেহ এখান থেকে নিয়ে গেছে এবং পুলিশের বেশ কয়েকটি টিম এসেছে, তারাও এই বিষয়ে তদন্ত করছেন বলে আমরা জানতে পেরেছি। দর্শক, এই ছিল এখান থেকে সর্বশেষ তথ্য।